হিন্দু ভাব সেই শৃঙ্খলে 10 সংস্কার 10 সংস্কার আমরা এর আগে আলোচনা করলাম। যদি কেউ নিজেকে হিন্দু বলে মনে করে তাকে কীভাবে 6টি জিনিস বুঝতে হয়, মানতে হয়, পালন করতে হয়, সেই শৃঙ্খলায় শেষ হলো 10টি সংস্কার যেটা সবাইকে করতে হয়। আমরা খুব সংক্ষেপে বলি। গর্ভাধানে যখন কোনো দম্পতি সন্তান চাইতেন ও চান, এটা হয় গর্ভাধান, এটা বিশেষভাবে পুজো টুজো করে করতে হয়। এখন অনেক সময় সেটা না করে মানুষ কোনো মন্দিরে গিয়ে প্রার্থনা করেন। তো আমাদের ঋষিরা বলে গেছেন দেবতাদের প্রসাদ রূপে যদি সন্তান হয় সেই সন্তানই ভালো, শুধু কাম থেকে যদি উৎপত্তি হয় সেটা ভালো নয়। তো গর্ভাধানের জন্য কিছু কিছু রিচুয়ালস আছে পুরোহিতরা করান, কিন্তু যদি নিজের ইষ্ট দেবতার কাছে কোনো মন্দিরে গিয়ে যদি প্রার্থনা করা হয় সেটাও ওর মধ্যেই পড়ে। দ্বিতীয় হয় জাতকর্ম। এটা ওনারা বলেন যে শিশুর ঠিক যখন নাড়ি কাটা হয় জন্মের পরে সেই সময় কিছু কর্ম করতে হয়। সংস্কারের উদ্দেশ্য হচ্ছে মানুষ যখন এই জগতে আসে সেই জন্য এক গাদা নোংরা সবসময় নিজের গায়ে লাগাচ্ছে, যেমন হাতি সবসময় নিজের গায়ের উপরে ধুলো ছড়াতে থাকে। এটাকে পরিষ্কার করতে হয়। আমরা যেমন রোজ দাঁত মাজি, রোজ স্নান আদি করি, ঠিক সেইভাবে আত্মসংস্কার রোজ লাগে। সেটাকে আমাদের আগে ঋষিরা আগে 64 সংস্কার, সেখান থেকে কমিয়ে 16, সেখান থেকে এখন 10টির মধ্যে। তো বলছেন যে জাতকর্ম অনেক সময় এরা এখন বাচ্চা ঠিক যখন জন্ম হলো তারপরে করেন। নামকরণ, এটা বলছেন যে 1 মাস মধ্যে বাচ্চার যখন জন্ম হয় সেটাতে বেশ কিছু পুজো আদি করতে হয়, সেখানে গিয়ে নামকরণ হয়। এখন তো হাসপাতাল আদিতে প্রথমেই বলে নাম বলে দিন বাচ্চার কি হবে, কিন্তু এই সংস্কারগুলো করতে হয়। বাচ্চাকে যখন একটা নাম দেওয়া হচ্ছে তার একটা বৈশিষ্ট্য রয়েছে, কারণ একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে এক অজ্ঞাত সম্ভাবনা নিয়ে আসে। আপনি কেমনটি তাকে চান সেভাবে নামটা দিতে হয়। আর একটা নিয়ম ছিল আগেকার দিনে, লোকেরা নিজের যে ইষ্ট তাকে কেন্দ্র করে সন্তানের নাম দিতেন, কারণ মৃত্যুর সময় মানুষ আপনজনকে মনে করে, সন্তানকে মনে করে। সন্তানের নাম যদি নিজের ইষ্টের উপরে থাকে স্বাভাবিকভাবেই তার ইষ্টের কথা মুখ থেকে বেরোয়, হয়তো সেটা দিয়ে ইষ্টের চিন্তন হয়ে যেতে পারে। এখন যে নামকরণ আদি হচ্ছে খুব এটা সন্তোষজনক নয়, এটা ভালো না। যদি মানুষ ধর্মজীবন পালন করতে চায়, এই কদিন আগে আমার একজনের সঙ্গে পরিচয় হলো, তিনি এমনি বিরাট লোক, তার 2টি মেয়ে খুব সুন্দর দেখলাম মা দুর্গার নামের উপরে রেখেছেন। ভালো লাগলো দেখে যে ধর্মীয় ভাব আছে, কিন্তু ওই একটা কাব্যিক নাম আর একটা তাকে এই ভাব যে আমার সন্তান সবাই থেকে আলাদা। ঠিক আছে, তার একটা জীবনের প্রতি একটা দৃষ্টি আছে, কিন্তু যদি ধর্মীয় ভাব রাখতে হয় তাহলে ওনারা এইভাবেই নিয়ে যান। অন্নপ্রাশন হয় 6 মাস যখন হয়ে যায় তখন অন্নপ্রাশন করেন। বলছেন যে এরপরে বাচ্চা ধীরে 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 তার নিজের অস্তিত্বের দিকে এগোতে শুরু হয়ে গেল। চূড়াকর্ম মানে প্রথম যে চুল ফেলা হয়, এটা বলেন আগেকার দিনে যারা স্মৃতিকাররা তারা বলছেন 3 বছর হলে চূড়াকর্ম করতে হয়, যে জন্মটা হয়েছে সেই চুলটাকে ফেলে দিতে হয়। আর নিয়ম হচ্ছে যখন হয়ে যায় তখন শিখা রেখে দেওয়া হতো, আমরা বলবো আরও। এরপরে 6 নম্বর হচ্ছে উপনয়ন। আগেকার দিনে যারা দ্বিজ তাদের জন্য অনেকগুলো ছিল। ব্রাহ্মণ হলে এরকম পৈতে, ক্ষত্রিয় হলে এরকম, বৈশ্য হলে এরকম। এখন আমরা যদি আপনি আমাদের সবটাই শুনে থাকেন তাহলে দেখবেন যে আসলে ঋষিরা কোথাও বলেননি যে
উপনয়ন একমাত্র ব্রাহ্মণের হবে, এটা একটা ভুল ধারণা কোথাও এসে গেছে। ওনাদের যদি মনুস্মৃতি ঠিকভাবে পড়া হয়, ওনার উদ্দেশ্য ছিল যারা নিচে আছে তাদেরকে আস্তে 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 তুলে ব্রাহ্মণত্বের দিকে নিয়ে আসা। আমরা এখন ধরি নিচে ঠাকুরে আসার পরে সত্যযুগ শুরু হয়ে গেছে। স্বামীজি বলেছেন সত্যযুগে এক জাত, সবাই ব্রাহ্মণ, উপনয়নের অধিকার সবারই আছে। আর উপনয়ন মানেই তাকে গায়ত্রী মন্ত্র দিতে হবে। আর এখন লোকেরা উপনয়ন যদি নাও নেয়, পইতে যদি নাই রাখে, এখন ট্যাক্সিয়া দিতে যান সেখানেও গায়ত্রী মন্ত্র চলছে। গায়ত্রী মন্ত্র ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। পরে কখনো আমরা এটার ব্যাখ্যা করব আরও বিস্তারে, ও ইউটিউবে দেখবেন অনেকগুলো আছে, আমার নিজেরও আছে গায়ত্রী মন্ত্রের ব্যাখ্যা। এই গায়ত্রী মন্ত্রের জপ নিয়মিত 108 বার সকালে, 108 বার বিকেলে করতে হয়। যদি 108 সম্ভব না হয়, যতটা পারা যায়, অনেক সময় বলেন 12 বার করলেও হয়। এখন যে কিছুই করছে না সেখানে 12 বার করা তো ভালো। তো কিন্তু 12-র নিচে করাটা ঠিক না, দিনে 2 বার। প্রত্যেক হিন্দুর জন্যে এই গায়ত্রী মন্ত্র উপনয়ন চূড়াকর্ম। আর আগেকার দিনে হিন্দুদের চেনা যেত তার শিখা সূত্র দেখে। এখন উঠে গেছে ঠিকই, কিন্তু এটা ছিল। এখন যারা করবেন খুবই ভালো। এখনও কাউকে কাউকে দেখা যায় শিখা রাখেন, বেঙ্গলেও রাখেন, বেঙ্গলের বাইরেও রাখেন। তো শিখা সূত্র এটা হিন্দুদের একটা চিহ্ন যে না হিন্দু। বিবাহ 2 কারণে করা হয়, একটা হচ্ছে সন্তানোৎপত্তির জন্যে, আর এক হচ্ছে সঙ্গ লাভের জন্যে, একটা বন্ধু হিসেবে। আগেকার দিনে বিভিন্ন রকমের বিবাহ ছিল, মনুস্মৃতিতে আছে, মহাভারতেও আছে। এখন শুধু 2টি, একটা হলো যখন বাবা মা ঠিক করে দেন, এটাকে ব্রাহ্ম বিবাহ বা দৈব বিবাহ বলা যায়। আর গন্ধর্ব বিবাহ, যেখানে ছেলে মেয়ে নিজেকে এক অপরকে পছন্দ করে নেয়। এখন বিয়েতে যখন এই দৈব আর গন্ধর্ব এই বিবাহ হয়, কোনো ধরনের টাকা নেওয়া, টাকা দেওয়া এটা নিষিদ্ধ, এটা পাপ, এটা ঠিক না। যখন বিবাহ হয় কোনো মন্দিরে বা অগ্নিকে সাক্ষী রেখে করা হয়। এখন কোর্ট ম্যারেজ করছেন, কিন্তু যখন আপনি ধর্মভাব, হিন্দু ভাবকে নিয়ে জীবনযাপন করছেন, তখন কিন্তু আপনাকে মন্দিরে বা অগ্নিকে সাক্ষী রেখেই 7 পাকে বাঁধা। অগ্নির 7 পাক মানে হচ্ছে আপনি নিজেকে কথা দিচ্ছেন যে হ্যাঁ, এই সম্বন্ধটা একটা দৈবী সম্বন্ধ হয়ে গেল। সেখান থেকে গার্হস্থ বিবাহ আলাদা জিনিস, গার্হস্থ আলাদা জিনিস। বিবাহ যেমনি সম্পন্ন হয় তার সঙ্গে শুরু হয়ে যায় গৃহস্থ ধর্ম। গৃহস্থ ধর্মে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, পঞ্চমহাযজ্ঞ আগে আলোচনা আমরা করলাম। আর তার সঙ্গে এটা মনে রাখতে হয়, গৃহস্থ ধর্মে তার যে আর্থিক উন্নতি সেটার সর্বদা চেষ্টা। কারণ আগেকার দিনে ব্রহ্মচারীরা, বানপ্রস্থীরা, সন্ন্যাসীরা সবাই নির্ভর করত গৃহস্থদের উপরে। আজকেও পুরো সন্ন্যাসীরা, শিশুরা বা অনেকগুলো যেখানে যারা দুস্থ রয়েছে, যাদের অভাব রয়েছে, এদের সবাইকে নির্ভর করতে হয় গৃহস্থের উপরে। আর সেখানে একটু যে দান করতে হয়, এটা মনে রাখতে হয় যে কাজ আপনি 100 টাকা দিয়ে করছেন, সেই কাজ 95 টাকা দিয়েও করা যায়। ওই 5টি টাকা যদি সরিয়ে দেওয়া হয়, যেটা দিয়ে যারা আধ্যাত্মিক সাধন করছেন, সাধু সন্ন্যাসীরা, মন্দিরগুলো চলছে, গরিব দুঃখীরা আছে, এদের জন্যে 5% কমসে কম এটাকে সরিয়ে রেখে দিতে হয় দানের জন্যে। 9 নম্বর সন্ন্যাস। প্রত্যেকটি হিন্দুর জীবনের একটা স্বপ্ন ছিল যে একটা সময় আসবে যখন আমি সন্ন্যাসী হব। এখন অনেকেই সেইভাবে তো এখন জীবনযাপন করেন না, তবে একটা বয়স হয়ে গেলে
সংসার থেকে নিজের মনকে তুলে নিতে হয়। সংসারে মন রাখতে নেই, এটা ধীরে ধীরে চেষ্টা করতে হয় ঈশ্বরে মন কত বেশি দেওয়া যাবে। যদি আগে থেকে একটা মন্ত্র দীক্ষা নেওয়া থাকে, সাধন ভজনের একটা প্রবণতা যদি থাকে, সেখান থেকে আস্তে আস্তে মানুষ বাহ্যিক সন্ন্যাস না নিলেও ঘরের ভেতরে থেকে একটা সাধন ভজনের জীবনযাপন করতে পারে। শেষ হচ্ছে অন্ত্যেষ্টি, 10 নম্বর অন্ত্যেষ্টি, যখন তাকে দাহ করা হয়। তো বলছেন যে এই যে এত 9টি আগে গেল, যেখানে পরপর তাকে শুদ্ধি করা হচ্ছে, সংস্কার মানে শুদ্ধি, এটা হচ্ছে শেষ শুদ্ধি। এই যে দেহ যেটা রেখেছিল সেটাকে পুড়িয়ে দিয়ে 5টি তত্ত্বে লীন হয়ে গেল। এনারা বলেন যে মৃত্যুর সময় যে চিন্তা করা হয় পরে জন্ম সেভাবেই হয়, সেই জন্য মৃত্যুর সময় একটু সাবধান থাকতে হয়। ঈশ্বরের নাম করা, গীতা পাঠ করা, ওয়া সেই বাড়িতে যে ধর্মগ্রন্থের প্রচলন আছে সেটাকে পাঠ করা। হিন্দুরা সচরাচর দাহ করে থাকেন, তবে কোনো সেরকম যে কোনো বিধান আছে তা না। আমাদের একটা আছে যে অগ্নিকে সমর্পিত করা হয়, সেই জন্যে দাহের প্রথা আমাদের রয়েছে। আর শ্রাদ্ধ এটা করতে হয়, তবে শ্রাদ্ধ বলছেন লোক দেখানোর জন্য করতে নেই। মনুস্মৃতি আদিতেও এটা নিষেধ করা আছে। এমনকি বলা আছে যে শ্রাদ্ধ কর্ম দিয়ে যদি কেউ বন্ধু বান্ধবকে খাওয়ানোর জন্য করে, প্রীতি ভাজনের জন্য করে, এটা অন্যায়। সচরাচর মনু অনেক জায়গায় বলেছেন মাত্র 3 জন ব্রাহ্মণকে খাইয়ে দিলে বা 3 জনকে খাইয়ে দিলে শ্রাদ্ধ হয়ে যায়। তো শ্রাদ্ধতে নিজের ঐশ্বর্য দেখানো এটা নিষেধ। এখন লোকেরা দেখাচ্ছেন, সেটা আর কি করা যাবে। তো বলছেন এটা কোনো পবিত্র জায়গায় শ্রাদ্ধ করতে হয়। আর তর্পণটা বছরে একবার অবশ্যই করতে হয় যিনি গত হয়েছেন তার জন্যে। আর অনেকেই স্নানের পরে তর্পণ করেন, দেখবেন গঙ্গাদিতে স্নান করে জল দেন নিজের পিতৃগণের নামে, গায়ত্রী মন্ত্র জপ করে, বৈষ্ণ মন্ত্র জপ করে তর্পণ করা হয়। আর যখন গয়াতে গিয়ে পিণ্ড দান করে দেওয়া হয়, তারপরে আর শ্রাদ্ধ কর্ম, তর্পণ কর্ম আদি করতে হয় না। এই হলো হিন্দুদের 10টি সংস্কার। তো এই যে আমরা এর আগে বলা হলো 6টি বিশেষ গুণ হিন্দুদের যেটা তারা পালন করেন, তার মধ্যে একটি রয়েছে পঞ্চমহাযজ্ঞ আর 10টি সংস্কার। এই 10টি সংস্কার আমরা এখানে আলোচনা করলাম।